نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া মাদানিয়া গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি প্রোগ্রামে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এমপি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি মজলিসে ফিতনার জামানায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। দীর্ঘ সময় আলোচনা নয়, সংক্ষিপ্ত 10 থেকে 15 মিনিট কিছু কথা বলার জন্য আমি কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন যারা তোমরা আল্লাহকে মানো, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেইভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন ওইভাবে করো, হক আদায় করো, এবং সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে টার্গেট করে বলেছেন, কোন বেঈমানকে বলেননি। যারা মুমিন আল্লাহ শুধু তাদেরকেই বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কারণ কি? এবং বললেন ভয় করার মতো হক আদায় করে করো। সাহাবায়ে কেরামের কথা শুনে যথেষ্ট পরিমাণ হতাশ হয়ে গেলেন যে আল্লাহ যে বড়, তার হক আদায় করে তো ভয় করা আমাদের পক্ষে অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনার জন্য আবার আয়াতকে শিথিল করে দিলেন, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করতে না পারলেও অন্তত তোমাদের সাধ্য মতো আমাকে ভয় করো। ভয়টা কেন? ভয় করার কারণ হলো যে মানুষ মানুষকে যদি ভয় না করে তাহলে অন্যায় তার সামনে করতে দ্বিধা করে না। সন্তানকে অন্যায় থেকে ফিরানো যায় যদি সন্তানের অন্তরে পিতামাতার প্রতি ভয় থাকে। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় থেকে ফিরে থাকে কখন? যখন ওস্তাদকে ছাত্র ভয় করে। আসামি বিচারকের সামনে অপরাধ থেকে মুক্ত থাকে কখন? যখন বিচারকের প্রতি আসামির ভয় থাকে। ঠিক মানুষের মধ্যে যখন আল্লাহর প্রতি ভয় আসবে তখন গুনাহের থেকেও মানুষ ফিরে থাকাটা সহজ হবে।
এই জন্য আল্লাহ কোরআনের শুরুতেও এই ভয়ের কথা বলেন, শেষেও ভয়ের কথা বলেন বারবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব আমি অবতীর্ণ করেছি যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করেন, শুধু তাদেরকেই জান্নাতের পথ দেখাবেন, আর কাউকে না। অর্থাৎ যারা আল্লাহর আযাবকে ভয় পায়, শাস্তিকে ভয় পায়, তাদেরকেই আল্লাহ কোরআন পাঠিয়েছেন জান্নাতের পথ দেখানোর জন্য। আর যে আল্লাহকে ভয় করে না, জাহান্নামের ভয় নাই, আযাবের ভয় নাই, তাকে জান্নাতের পথ দেখানোরও কি দরকার? সে তো জান্নাত চায় না। সে তো জানে মিথ্যা কথা বলা গুনাহ, গালি দেওয়াটা গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, কারো জমিন ঠকানো গুনাহ, গান বাজনা নাচ দেখা শোনা গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ। সবকিছু জানার পরেও সে চ্যালেঞ্জ দিয়ে কসম করে মিথ্যা বলে। বোঝা গেল সে আসলে আল্লাহর আযাবের ভয় না করিয়েই বেপরোয়া ভাবে কাজ করতেছে। এজন্য আল্লাহ মুমিনকে বলেছেন, যারা মুমিন, কোন বেঈমান না, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু এতটুকু না, মুমিন হওয়ার পরে আমাকে তো ভয় করবাই, এরপরে সাবধান, মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুমিন যে, আমরা এখানে সবাই মুমিন, তো মুমিন মানেই তো মুসলমান। আবার কেন বললেন মুমিনেরা মুসলমান না হয়ে মরবা না? আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে দুনিয়ার মুমিন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে দুনিয়ার মুমিন, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো। মুমিন তো এমনিতেই আল্লাহর উপরে ঈমান আনার কারণে মুমিন। আবার কেন বললেন ও মুমিন, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনয়ন করো? আল্লাহ কথা দিয়ে বুঝাইতে চান, তোমাদের ঈমান দুর্বল, পরিপূর্ণ নয়। আমি আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য আমি পরিপূর্ণ ঈমান চাই, পরিপূর্ণ ইসলামের অনুকরণ চাই। কারণ আমি চাই না তুমি মুমিন হওয়ার পরে আবার জাহান্নামে যাবে। কারণ আমি মুমিনের জন্য রেখেছি জান্নাত, বেঈমানের জন্য রেখেছি জাহান্নাম। মুমিন কেন জাহান্নামে যাবে? তোমার ঈমানের ঘাটতি আছে, পূর্ণ করো। ইসলামের আমলের ঘাটতি আছে, পূর্ণাঙ্গ আমল করো। পরিপূর্ণ ঈমান আমল নিয়ে আসো, হিসাব ছাড়া জান্নাতে দিয়ে দিও। আর যদি ঈমানটা দুর্বল হয়, তাহলে তো তোমাকে শাস্তির জন্য জাহান্নামে যেতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো তুমি আমার আদরের মুমিন বান্দা হওয়ার পরে যদি আবার কিছু সময়ের জন্য জাহান্নামে যাও, আমি আল্লাহ এটাও পছন্দ করি না, এটাও বরদাস্ত করি না। অথবা আগের থেকেই বলে দিলাম, মরার আগে মুসলমান হয়ে আসো। মুসলমান কাকে বলে? গর্ব সুরত आदमी इंसान दे अहमद बू जहन हम एक साबुदे आदमीरा आदमियत लाजिमास उदरा गरबू नबाशद ही जमास। साहबाए केरामरा ছিলেন খাঁটি ঈমানওয়ালা। 10 জন সাহাবার নামে জান্নাতের ঘোষণা এসে গেল জিন্দা হালাতে দুনিয়ায়। এক একজনের মূল্য আর মর্যাদা কত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দামি সাহাবী,
জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে তিনি হলেন সিরিয়াল 1। এরপরে হযরত ওমর, তাহাজ্জুদ নষ্ট হয়নি, 5 ওয়াক্ত ইশরাক আওয়াবিন চাষ, জিহাদের ময়দানেও কোনো কমতি নাই। ব্যক্তি আর পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো তাদের ঘাটতি নাই, ইখলাসের ঘাটতি নাই, শিরকের কোনো বন্ধ নাই, তাকওয়ার কোনো কমতি নাই, ইলম ও আমলের কোনো ব্যবধান নাই। এত চূড়ান্ত পর্যায়ের আমল তারা করেছেন যে আল্লাহ তাদের উপরে খুশি হইয়া 10 জনের নামে জান্নাতের টিকিট দিয়ে দিলেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে এরপরও দেখেন তাদের কি হালত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, ওমর ফারুকের কান্নার আওয়াজ, হযরত ওসমানের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ। অথচ সারা দুনিয়ার আউলিয়ায়ে কেরাম, আমাদের সাধারণ মানুষের কথা বন্ধ, সারা দুনিয়ার সমস্ত বুজুর্গ আল্লাহওয়ালাদের নেক আমল যদি এক পালায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার সমান হবে নাকি? তাহলে এবার চিন্তা করেন তার আমলের কি হালাত। জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরও কান্নার আওয়াজ, কবরে কি উপায় হবে? সেই তুলনায় আপনার আমার আমল তো আমলই না। তাদের তুলনায় তো তাদের পরে আউলিয়ায়ে কেরামরা যে পরিমাণ আমল করেছেন, না খেয়ে কষ্ট করে গামছা মাজায় বেঁধে বেঁধে মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন, কত গালি শুনেছেন, জবাব দেন নাই, কত রাত ঘুম মেরে কান্না করে দোয়ায় কাটিয়েছেন। তাদের তুলনায় আমাদের নামাজ তো নামাজই না, আমাদের পর্দা, আমাদের হালাল হারাম তো কিছুই না, আমল তো আমলের মধ্যেই পড়ে না। তাহলে বুঝেন আমাদের কি হালাত। এইরকম আমাদের ঈমানওয়ালাদের ঈমান দুর্বল যাদের আছে, আল্লাহ তাদের বলেন, ও ঈমানওয়ালা, ঈমান আনো আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে। কারণ তুমি বলো আমার মালিক আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, কিন্তু তোমার বাস্তবে দেখা যায় তুমি রবের গোলামি বাদ দিয়া অন্যের গোলামি করো। তুমি দাবি করো মুহাম্মদ আমার কলিজার নবী, আমি আমার কলিজা থেকে আমার নবীর বড় মুহাব্বত করি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, তুমি ঘরে ঘুমাও, তোমার মাথায় নবীর আদর্শ নাই, তোমার বডিতে নবীর আদর্শ নাই, তোমার সন্তান তোমার পরিবারে নবীর আদর্শ নাই। অথচ কেমন নবী পেয়েছে রে উম্মত, যেই নবীর আদর্শ এত সুন্দর, এত পবিত্র। মক্কার জমিনে নবী যখন এমন আদর্শ নিয়ে আগমন হয়েছে, মক্কার খারাপ খারাপ মানুষগুলো এত দামি হয়েছে, নবীর আদর্শ দামি, যারা গ্রহণ করেছে তারাও হয়ে গেলেন দামি। এরা শুধু দুনিয়ার লাইনে দামি না, এরা দুনিয়াতেও যেমন বাদশা, পরকালেও তেমন বাদশা। তবু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কবুত নিসবত না কারে শয়তা নিকুনি নামত বলি, গরওয়ালি লানুতাস্তায় বরওয়ালি। হিসাব নিকাশ ক্লিয়ার। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে আলেম, কে গায়রে আলেম, কে মুফতি সাহেব, কে মুহাদ্দিস, কে প্রিন্সিপাল, কে বক্তা, কে শ্রোতা, ভেদাভেদ নাই। দুনিয়াতে এসেছিলাম অসহায়, আমি দুনিয়াতে এসে বড় দামি চেয়ারে বসবো, আসার সময় আমার আব্বা আম্মাও বুঝতে পারেননি। আপনারও হালাতটা যেমন আমারও হালাত ছিল যেমন। আবার সব বাহাদুরিকে গাড়িতে বেঁধে সব বন্ধ করে আমার জায়গায় গাড়ি থাকবে, বাড়ি থাকবে, 3টা পাতলা কাপড়ে
পেটের মধ্যে যখন ঢুকে যাব, সেই শিশুবেলার মতো আবার আমি অপরিচিত হয়ে যাব। কে বীর, কে ধনী, কে গরিব। কাফনের মধ্যে ঢুকানোর পরে আর কারো গায়ে লেখা থাকবে না তুমি এমপি, তুমি মুফতি সাহেব, তুমি প্রিন্সিপাল। ও বান্দা, এই পরকালের চিন্তা তোমার কাফনের মধ্যে যখন তুমি ঢুকবা, একটু চিন্তা করো। কাফনের মধ্যে ঢোকার পরে তখন আর কোনো পরিচয় নাই, একটা মাত্র তোমার পরিচয় হবে তুমি মুসলমান কিনা, তুমি মানুষ কিনা। কবরে যাওয়ার পরে তোমার আমার কবরের সাইজ হবে সমান, তোমার আমার কাফনের কালার হবে সমান। কবরে নেওয়ার পর জানাজার নিয়মটা করে, জানাজা পড়াইয়া কবরে দাফন করে যখন সবাই চলে যাবে, আমার কবরও দুইজন ফেরেশতা আসবে, আপনাদের কবরও দুজন ফেরেশতা আসবে। আসার পর তিনটা প্রশ্নের জন্য আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। এক নাম্বার, রবের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন রহমত, দ্বিতীয় প্রশ্ন ধর্মের পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন রহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। তুমি আলেম জানার দরকার নাই, তুমি পীর না মুরিদ জানারও প্রয়োজন নাই, তুমি ধনী না গরিব জানার দরকার নাই। তিনটা প্রশ্নের জবাব দিলে কবর হবে জান্নাতের বাগান, আর যদি জবাব দিতে না পারো কবর হবে জাহান্নামের টুকরা। দুনিয়াতে আমার সম্মান কত জানার দরকার নাই, ওই কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক করে যাও। আল্লাহ পাক ওদিকে সতর্ক বাণী দিয়ে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদবতস্তে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বুঝালো হামেক সামুদে। সারা রাত বয়ান শুনলেন, কি লাভ হবে যদি মোনাজাতে চোখে পানি না আসে? সারা জীবন বয়ান শুনে কি লাভ যদি বয়ানের পরে ফজরের নামাজে মুসল্লি না থাকে? সারা জীবনের বয়ান শুনে কি লাভ এই মহামারী আসার পরেও যদি বান্দা আগের সেই গুনার কাছ থেকে ফিরতে না পারো? আগেও তুমি বেপরদায়, এখনো তুমি বেপরদায়। এই মহামারী আসার আগেও তুমি ক্রাম বোর্ড খেলতা, লুড্ডু খেলতা, তাস জুয়া খেলতা, এখনো খেলো। আগেও তুমি মদ পান করতা, এখনো তুমি মদ পান করো। আগেও তুমি মিথ্যা গালাগালি করতা, এখনো করো। আগেও তুমি মানুষের উপরে জুলুম করেছো, হক নষ্ট করেছো, এখনো করো। তাহলে তোমার এই বয়ান শুনে কি লাভ? বরং তোমার শাস্তিটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কয়দিন আর বাহাদুরি করবা? হেদায়েতের ওয়াজ শোনার জন্য সারা রাত বয়ান শোনার দরকার নাই। আল্লাহর কাছে ওয়াদা যদি করতে পারো, আল্লাহ তোমার আসমান, তোমার জমিন, তোমার বাতাস, তোমার সূর্য, তোমার চাঁদ, তোমার মাছ, তোমার দেওয়া সব নিয়ামত আমি ভোগ করি। আয় আল্লাহ, এতদিন শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, আজ আমি ওয়াদা করলাম, তওবা করলাম, জীবনটাও যদি চলে যায় আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন আমি নেকের কাজ ছাড়ব না। ওয়াজ আর বেশি দরকার নাই, এক ওয়াজ তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। এরে যুবক, আল্লাহর গোলাম, ডানে বামে যদি একটু নজর করে দেখো, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না। বেশি ওয়াজের দরকার নাই। সারা রাত বয়ান শুনে কি লাভ হবে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করো? সারা রাত বয়ান শুনে কি লাভ হবে মোবাইলটা নিয়ে যদি সিনেমার গুনার প্র্যাকটিস করো? কোনো লাভ হবে না। অতএব তওবা করো আর ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না। তুমি নিজের প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না। তুমি নিজের বিবেকের প্রশ্ন করো, তুমি মুসলমান হয়ে কেন নামাজ পড়তে পারো না? মদিনার নবী বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মকুন সুসুদি নামাজে পাঞ্জেগার
সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন বলো চাকরির কারণে নামাজ পড়তে পারি না? তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে সময় মতো নামাজের যায়, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে সিজদায় রুদায় পড়ে, ও বাবা তুমি কেন বলো ব্যবসার কারণে আমি নামাজ পড়তে পারি না? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ পড়ে, তুমি কেন বলো আমি কাজে ব্যস্ত নামাজের সময় পাই না? ওরে আল্লাহর বান্দা, কবরে গিয়া কি জবাব দিবা একটু চিন্তা করে যাও। আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না, নবীজির কথাগুলোকে তুমি মিথ্যা মনে করিও না। আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং অনেক বেঈমানেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টায় গিয়া নিজেরাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওরে নবীর আশিক উম্মতের দল, এই মহামারী করোনা এসেছে তোমার আমার গুনাহের কারণে। গুনাহ থেকে তওবা না করা পর্যন্ত এই মহামারী যাবে না। এরে বান্দা, আল্লাহ সতর্ক করেন গুনাহ ছেড়ে দাও, কারণ পাহাড় পরামর যদি গুনাহ করো কোনো টেনশন করিও না, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, আমি আল্লাহ গফফার নামের চাদর দিয়ে তোরে ঢেকে নিব, আমি আল্লাহ তোরে নিষ্পাপ বানায়া বাড়ি ফিরায় নিব। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ ইয়ারে বদ বদ তরুয়া দজমারে বদ মারে বদ তর হাতরা বর জাজনাদ ইয়ারে বদ বর জানে ঈমানত জানাদ ইয়ারে বদ রদ তরাসুয়ে জাহিম ইয়ারে নে তু গিরে তায়ার বিনাই। অন্তরকে একটু প্রশ্ন করো রে মান, আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ বাদ দেয় না, আমি কেন পারি না? আমি আর কিসের বাহাদুরি করতেছি? এই জমিনের মধ্যে বড় বাহাদুর নমরুদ, হামান, কারুন, ফিরআউন, সাদ্দাত, সারা দুনিয়ার বাহাদুরদের বাহাদুরি যদি এক পালা ওজন দেওয়া হয় ফিরআউনের সমতুল্য হবে না। একটু নজর করে দেখো জ্ঞানী মুসলমান, কই ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, টাকা পয়সা ক্ষমতার কোনো অভাব ছিল না, কিন্তু আর সারা দুনিয়ায় তাকায় দেখো তাদের নাম নেওয়ার মতো একটা মানুষ জগতে নাই। কোন বেঈমানের ঘরে ফিরআউন নামের কোনো বান্দা নাই, নমরুদ নামের কোনো বান্দা নাই। কেউ যদি বলে এ ভাই তোর 1 লাখ টাকা দিব, তোর নামটা ফিরআউন নাম লেখ, তুই লেখ আমার নাম মিস্টার ফিরআউন, লোকটা বলবে টাকা উল্টা প্রয়োজনে আমি দিব, তারপর ফিরআউন নামটা আমি রাখবো না। কেমন ঘৃণিত হয়ে গেল আর সারা দুনিয়ায়। আল্লাহ যদি ফিরআউনের নাম কোরআনের মধ্যে উল্লেখ না করতেন তো জগতের মানুষরা জানতই না ফিরআউন নামের একটা হনুমান এই জমিনে ছিল। যেই ফিরআউনের লাশটা জমিনেও কবুল করে নাই, কোথায় কোথায় তার লাশ? আরে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন বেঈমানেরা পর্যন্ত ফিরআউন নামটা পছন্দ করে না, নমরুদ নাম পছন্দ করে না, অথচ টাকা পয়সা গাড়ি গাড়ির অভাব ছিল না। পক্ষান্তরে আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এদের নামের উপরে কত মুহাব্বত, বিধর্মীরাও মুহাব্বত করে। যাও ভারতের মধ্যে খবর নাও, ওই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির নামের উপরে মুহাব্বত করে স্মরণ করে প্রত্যেকটা ভারতের হিন্দুর মনেও তার প্রতি মুহাব্বত আছে। এটা টাকার কারণে আর ক্ষমতার কারণে হয় নাই, এগুলো জোগাড় হয়েছে, অর্জন হয়েছে একমাত্র পবিত্র নবীর পবিত্র আদর্শের মাধ্যমে। हम सुरात हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम तबयबी ऐ পেশাব। অতএব মরণের সময় কিন্তু হাতে বাঁধা নাই।
এই মহামারীতে কত বান্দা তার মা বাবাকে হারিয়ে চোখের পানি ঝরতেছে, লাশটা পর্যন্ত দাফন দিতে পারে না করোনার ভয়, জানাজায় যেতে পারে না করোনায় আক্রান্ত হওয়ার ভয়। এরে আল্লাহর বান্দা, তুমিও যে আরো 5 বছর বেঁচে থাকবা কোনো গ্যারান্টি নাই। হঠাৎ আমি সুস্থ মানুষ, 5 মিনিটের মধ্যে অসুস্থ হয়ে যেতে পারি, এর কোনো গ্যারান্টি নাই। মানুষটা হঠাৎ অসুস্থ, হঠাৎ দুনিয়ার থেকে বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে। যখন বিদায় হয়ে যাইবা, মা বাবা কান্না করবে, আমার সন্তান দুনিয়াতে নেই। কান্নার পরেও ধরে রাখবে না, গরম পানি করায় কবরের মধ্যে বাঁশবাগানে নিয়ে তোমাকে একা একা ফেলে আসবে, আর কেউ খবরও নিবে না। ওই অন্ধকার কবরে যাওয়ার পর যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো, কপাল খুলে যাবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা দুনিয়াতে রবের গোলামি করলো না, ইসলাম অনুযায়ী চললো না, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইলো না, এরা কবরে গিয়া জবাব দিবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ বলবেন ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দেওয়ার দরকার নাই। দুনিয়াতে আমার দেওয়া নিয়ামত পাইয়া আলেম ওলামাদের পায়ে ধরা বয়ান শুনিয়াও বান্দা নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই। আমি আল্লাহ আজকে আর দিব না, জাহান্নামের আগুন কবরের মধ্যে জ্বালায় দাও। কবরের মাটি 2 পার্শ্ব থেকে চাপ দেওয়া শুরু করে দাও। কবরের ভেতরে 1টা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে এসে ভরে যাবে রে বাবা। দুনিয়ার কিছুই না, বালিশে মাথা লাগায় যখন বাতি নিবায় ঘুমাইতে যাও, 1টা মিনিট চিন্তা করিও বাবা, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়। আজকে ঘুমাইতেছো, এই ঘুমে যদি আজরাইল আসিয়া তোমার জীবনটা নিয়ে যায়, আগামী কালকে কবরে কি জবাব দিবে একটু চিন্তা করিয়া ঘুমাইও। এই চিন্তা করিয়া যদি যুবকেরা ঘুমাইতি, তো মোবাইলটা লাগাইয়া কানের মধ্যে গান আর শুনতে পারতি না। এই জন্য আল্লাহ বলেন, মুসলমান হইয়া কবরে আসবি, আর মুসলমান হইতে হলে গুনাহ ছাড়া লাগবে, নেক করা লাগবে। আর গুনাহ ছাড়ার জন্য আল্লাহর ভয় না থাকলে তুমি গুনাহ ছাড়তে পারবা না। আর এই আল্লাহর ভয়, তাকওয়া যদি অর্জন করতে চাও, খাঁটি আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, আমলওয়ালা, কান্নাওয়ালা একজন ওলির কাছে গিয়া বন্ধু হয়ে যাও। তাদের কাছে গিয়া কথা শুনে আমল করতে থাকো, তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে তো কোনো ওয়াজ বাদ নাই যে ওয়াজ আমি জানি না। মিথ্যা কথা বলা হারাম তাও জানি, গালি দেওয়া হারাম তাও জানি, সুদ ঘুষ খাওয়া হারাম তাও জানি। ও আল্লাহ, জানার পরেও শয়তানের ধোকায় পড়ে করেছি। আজ তওবার দরওয়াজায় ফিরে আসলাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। আয় আল্লাহ, কোনদিন আমার হাত আর জবান দ্বারা, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কাউকে কষ্ট দিব না। এই চোখের দ্বারা আমি কারো হক নষ্ট করব না। আল্লাহর কাছে তওবা যদি খাঁটি অন্তরে করতে পারো, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। পাহাড় পরিমাণও যদি অপরাধ করে তওবা করো, আল্লাহ মুহূর্তে তোমাকে মাফ করে দিবেন। আয় আল্লাহ, আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আয় আল্লাহ, আপনার বান্দা উলামায়ে কেরাম, মুরব্বি, আমার কলিজার টুকরা যুবক ভাই, ছাত্র
ভাইদের নিয়ে হাত তুলেছি, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন। যারা টাকা পয়সা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। যারা জায়গা দিয়েছেন তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে মহামারীর থেকে চির মুক্তি দান করেন। বাংলাদেশ শান্তি ও মুক্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে যত জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে সবাইকে দিনদার বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নবীজির সুন্নতে আমলওয়ালা জিন্দেগি দান করেন।